হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের বানিয়ে দেখাবো ইনস্ট্যান্ট চিতই পিঠা। এখন যেহেতু সবার বাসায় মাংস রান্না হচ্ছে, তো চিতই পিঠা আর মাংসের কম্বিনেশনটা কিন্তু অনেক দারুণ হয়। তাই আজকে তৈরি করে দেখাবো চালের গুঁড়ো দিয়ে গ্যাসের চুলায় পারফেক্ট চিতই পিঠা বানানোর রেসিপি। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি অনেক সুন্দর করে বানিয়ে ফেলতে পারবেন ফুলকো নরম মুচমুচে চিতই পিঠা। চিতই পিঠাটা বানাতে যা যা লাগছে, একটি বলে 4 কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো বাজারেই এই চালের গুঁড়ো পেয়ে যাবেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চিমটি পরিমাণ খাবার সোডা। সোডাটা দিচ্ছি চিতই পিঠা ফুলার জন্য। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। এখানে আমি নিয়েছি কুসুম গরম পানি। এবার পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মথে নিব। খুব ভালো করে চটকে চটকে এই গোলাটা তৈরি করতে হবে। যেইভাবে আমার আম্মু করছে ঠিক সেইভাবেই করবেন, তাহলে গোলাটা পারফেক্ট হবে। পানিটা বুঝে দিতে হবে। গোলাটা বেশি ভারী করা যাবে না। ভারী করলে পিঠাগুলো বেশি ফুলবে না, চ্যাপটা লেগে থাকবে। গোলাটা ঠিক এরকম কনসিস্টেন্সি হবে। এবার 20 মিনিটের জন্য রেখে দিব। 20 মিনিট হয়ে গেছে। আমি পিঠাগুলো এই কাপ দিয়ে বানাবো। আপনারা এমন একটা পাত্র নেবেন যেটা দিয়ে পিঠা বানালে সবগুলোর সাইজ একই হবে। এখন চুলাটা অন করে চিতই পিঠার হাঁড়ি বসিয়ে দিব। পাত্রটা একটু গরম হয়ে আসলে একটু পানি ছিটিয়ে চেক করে নিব মাটির হাঁড়িটা গরম হয়েছে কিনা। পানি শুকিয়ে আসলে বুঝবেন হাঁড়িটা গরম হয়ে গেছে। চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে থাকবে। এবার গোলাটা একটু ভালো করে নেড়ে যেই কাপটা দেখিয়েছিলাম ওই কাপের 1 কাপ গোলা দিয়ে দিব। গোলাটা দিয়ে সাথে সাথেই ঢেকে দিতে হবে, আদারওয়াইজ পিঠাটা ফুলবে না আর ভিতরেও কাঁচা থেকে যাবে। এখন 2.5 থেকে 3 মিনিট অপেক্ষা করব। 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিব। দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। খেয়াল করলে দেখতে পাবেন পিঠার উপর মাঝখানে একটু ভিজা ভাব আছে। এই ভিজা ভাবটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভিজা ভাবটা চলে গেলে খুরচুনের সাহায্যে আস্তে আস্তে খুঁচিয়ে পিঠাটা তুলে নিব। দেখতেই পাচ্ছেন পিঠাটা কত পারফেক্ট হয়েছে। পিছন দিকটাও একটুও পুড়েনি। এইরকম করে পিঠাটা বানালে খেতে কিন্তু অনেক মুচমুচে আর নরম হবে। কেউ যদি বাইরে থেকে পিঠা কিনে থাকেন তাহলে অবশ্যই এই বিষয়টা জানেন। প্রত্যেকবার পিঠা উঠিয়ে একটি কাপড় ভিজিয়ে হাঁড়িটা মুছে নিতে হবে। তা না হলে কিন্তু পিঠাগুলো হাঁড়িতে লেগে যাবে আর তোলার সময় ভেঙে যাবে। আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। আবার 1 কাপ গোলা দিয়ে দিব। ঢেকে অপেক্ষা করব 2.5 থেকে 3 মিনিট। 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে দিব। সেম প্রসেসেই হবে পুরোটা। পিঠাটা হয়ে গেল। দেখতেই পাচ্ছেন পারফেক্ট পিঠা তৈরি হয়ে গেল। সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিলে ইনশাআল্লাহ একটা পিঠাও নষ্ট হবে না। আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এবার গরুর মাংসের সাথে পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন পিঠার ভেতরে কোনো কাঁচা ভাব নেই, একদম পারফেক্ট হয়েছে। এবার নিজের ইচ্ছে মতো গরম গরম পরিবেশন করুন। আর এই গরুর মাংসের রেসিপিটা চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, সবার সাথে শেয়ার করবেন। নতুন নতুন আরও মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে প্রেস করবেন। আল্লাহ হাফেজ।